আগামীতে লক্ষ্মীপুর জেলার আগামীতে ওলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদের নেতৃত্ব যদি থাকে, ওলামায়ে কেরামদের নেতৃত্ব যদি আমরা চলতে পারি, তাহলে খুন হত্যা দুর্নীতিবাজদের আর খানা থাকবে না। সবাই দুর্নীতি মুক্ত হতে চাই, দুর্নীতি মুক্ত হতে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই। ওলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমরা চলতে চাই, আমরা আগামী মাঠে আছি, আগামীতেও ছিলাম, ভবিষ্যতেও ছিলাম, বর্তমানে আছি, আগামীতে থাকবো ইনশাআল্লাহ। কোন কারো চক্ষু রাঙ্গা লাল চক্ষু, কোন ভুলুটের, কোন পারস্যবর্তী ভারতের লাল চক্ষু আমরা কখনো ভয় পাবো না ইনশাআল্লাহ। লক্ষ্য করে আমাদেরকে নেতৃত্ব দেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। যদি হযরত আমাদের লক্ষ্মীপুরের নেতৃত্ব আসে এবং নেতৃত্ব দিয়ে যায়, তাহলে আমরা দল মত নির্বিশেষে ওনার নেতৃত্ব মানে নিতে রাজি আছি ইনশাআল্লাহ। সেই কথা একটি কথাও আমাদের সকলের অভিভাবক মুরব্বী একটা হাদিস বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদি নাকি কেউ জাহিলিয়াতের কোন মতাদর্শের দিকে মানুষকে ডাকে, তাহলে সে জাহান্নামের ইন্ধন হবে। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। প্রিয় ভাই, আমি এই জন্য বললাম, আমাদের যে সংবিধান বলা হয়, সেখানে যে 4টি মূলনীতি মহান আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস উঠিয়ে দিয়ে হাসিনা এবং তার চামচামুন্ডারা বেঈমান হয়ে গেছে এবং সংবিধানে এটাকে প্রতিস্থাপন করে গোটা জাতিকে বেঈমান বানানোর চক্রান্ত করছে। যতক্ষণ পর্যন্ত ধর্ম নিরপেক্ষতা থাকবে আমরা মেনে নিব, ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান বাস্তবিত হতে বাধ্য। ইমান বাস্তবিত অবস্থায় কোনো আমল কবুল হবে না। তাই আসন্ন আজকে 4টার সংবাদে পেলাম জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তীকালীন যে সরকার হবে, সেই সরকারে আলেম ওলামার প্রতিনিধিত্ব থাকতে হবে। ভোটটা বাতিল করে এই জাতিকে বেঈমানের হাত থেকে রক্ষা করতে হবে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট আলমের ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন ভাই। بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। يا লক্ষ্মীপুরবাসী, সংগ্রামী তাওহীদ জনতা, সংগ্রামী ওলামায়ে কেরাম, আজকে লক্ষ্মীপুর জেলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেবের নেতৃত্বে গোটা বাংলাদেশের লক্ষ্যে আজকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি। আজকে আমাদের চতুর্পাশে পুলিশ বাহিনী নেই, ওলামায়ে কেরাম পুলিশের দায়িত্ব পালন করতে হবে। আমাদের সীমান্তে বিজিবি নেই, ভারতের আছে সকলের মতো হামলা করার জন্য আমাদের আন্দোলন, ইসলামী আন্দোলন, ওলামায়ে কেরামের নেতৃত্বে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য কাজ বিরোধীদের ভূমিকা থাকতে হবে। বাংলাদেশের সুরক্ষিত, জাতীয় রক্ষিত, সমগ্র পার্লামেন্ট রক্ষিত, সচিবালয় রক্ষিত, থানা রক্ষিত, মন্ত্রণালয় রক্ষিত। এই রক্ষিত জাতিকে নেতৃত্ব দিতে হবে, পাহারা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে এই জাতির সত্য সন্তান ওলামায়ে কেরামকে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে কেরাম, এই মুহূর্তে আমরা যদি অলসতা করি, আমরা যদি দায়িত্ব
এই নয়, দেশ আবারও সিকিমে পরিণত হবে, কাশ্মীরে পরিণত হবে, কসমতে পরিণত হবে। স্বাধীনতা অর্জনের জন্য আসছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই মুহূর্তে যাতে গৃহযুদ্ধ না হয়, এই মুহূর্তে যেন বাংলাদেশ রূপরাজের রাজ্যে যেন পরিণত হয়, সেজন্য সবাইকে এক একজন সৈনিকের দায়িত্ব, সেনা কমান্ডারের দায়িত্ব পালন করতে হবে। সমাজ উপস্থিতি হযরতের আগ্রহের পরে বয়ান আছে। হযরত দীর্ঘ সময় আলোচনা করতে পারবেন না। আমাদের আজকের এইখানে যিনি আমাদের মাঝে আমাদের লক্ষ্মীপুরের নয়নের মণি, আমাদের লক্ষ্মীপুরের স্বর্ণের কণিকা আমরা এখানে পেয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশের এক সূর্য সন্তান, আমাদের লক্ষ্মীপুরের গৌরব, লক্ষ্মীপুর সাতবাজার জামে মসজিদের সম্মানিত আমাদের হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা নবী কাসেমী সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আজকের এই প্রেক্ষাপটে আর কোন দল নয়, দল মত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব দেশকে রক্ষা করা। এদেশ আমার, এদেশ তোমার, এদেশ আমাদের, এদেশ আমার, এদেশ তোমার, এদেশ আমাদের। এদেশে আর কোন লুটেরাদের হাতে তুলে দেওয়া হবে না। এদেশে যেন আর কোন দুর্নীতিবাজ ব্যান্ডিট তৈরি না হয়, এদেশে যেন আর কোন লুটেরা টাকা ধনী হাসিনা তৈরি না হয়। আমরা সকলেই একমতে দেশ রক্ষার কাজ করবো। আমি দেশ রক্ষার জন্য আমি জান দিব। কারা কারা জান দিতে পারি? আমাদের জান, আমাদের মা, আমাদের সর্বোচ্চ আমরা কোরবান করতে তৈরি আছি। আমাদের এই উৎসর্গকে আমাদেরকে গ্রহণ করেন। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ পুনরায় যখন আমাদেরকে যেভাবে আহ্বান করা হবে আমরা এভাবে আবার একত্রিত হব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وما توفيقي إلا بالله. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার সাথে কবুল করুন। মাওলা আল্লাহ ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দেন মাওলা। আল্লাহ দেশের প্রতিটা মানুষের জান মালকে হেফাজত ফরমান। আল্লাহ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়েছি মাওলা, তাদের প্রত্যেকের রক্তকে আপনি কবুল ফরমান। তাদের বাবা মাকে সামনে জামিন আমিন।